তো বাজেট যতই হোক সিনেমা ভালো হতে হবে, দিন শেষে আমার দর্শক যা দেখতে চায় আমি তা দেখাবো। কিন্তু এটা দেখানোর এই প্রতিশ্রুতিতে গিয়ে আমরা যে পরিমাণ টাকাটা খরচ করি সেই পরিমাণ টাকাটা আমরা ভাবি যে মার্কেট থেকে উঠে আসবে। কারণ আমার তো অনেক দর্শক, আপনারা সবাই ভাবতেছেন যে এত টাকা উঠতেছে, এত টাকা আসতেছে, এত গ্রস হচ্ছে। গ্রস হচ্ছে, সবাই সবার মতো টাকা কেটে রাখছে। সিনেপ্লেক্সগুলো যেটা করে যে ওনারা অলরেডি আপনার 58.5% একটা ওনাদের একটা মেনটেনেন্স ফি প্লাস ভ্যাট ট্যাক্স বলে একটা অ্যামাউন্ট কেটে আগে থেকেই রাখে। তারপর যেটা বাঁচে 41.5%, সেটার আপনার যদি আপনার অকুপেন্সি ভালো হয় তাহলে 60% দেয়, অকুপেন্সি ভালো না হলে 50, 40, 30 এটা কখনো কখনো নেমে এমন জায়গায় আসে যেটা আমাদের উল্টা তাদেরকে পে করতে হয় যদি অকুপেন্সি ভালো না হয়। তো আমার কথা হচ্ছে আমি ম্যাক্সিমামটাই ধরি, আমি 60%ই ধরি। ধরেন আপনার টিকিট প্রাইস যদি 600 টাকার হয়, মানে সিনেপ্লেক্স একটা টিকিট যদি 600 টাকার হয়, সেটার টিকিটের আমরা এডিএম প্রাইসটা পাই, সেটা হচ্ছে 249 টাকা। 249 টাকা থেকে যদি আমার 60%-এর উপরে আপনার অকুপেন্সি রেট হয় তাহলে আমি সেখান থেকে একটা 60% পাবো। তো 60% হিসাবে 150 বা 155 ম্যাক্সিমাম ওই টাকাটাই আমার কাছে আসবে। তো 600 টাকার টিকিটে যদি আমি 150 টাকা পাই তাহলে আপনি হিসাব করেন আমি কত পার্সেন্ট পাচ্ছি। এটা হচ্ছে মানে এইটা হচ্ছে আপনার সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের কথা বললাম। তো সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে হয়তো ওনাদের অনেক খরচ আছে, কিন্তু আমার কাছে মনে হয় না যে আপনার সারা দিনে আপনার যেই পরিমাণ ইলেকট্রিসিটি খরচ হয় জাস্ট বিকজ আপনি এক্সট্রা মানুষ যাচ্ছে সেটার জন্য আপনার এক্সট্রা ইলেকট্রিসিটি খরচ হচ্ছে। আপনার তো একটা ফিক্সড খরচ হচ্ছে, আপনি একটা ফিক্সড ইলেকট্রিসিটি পে করতেছেন, আপনার দর্শক থাকুক আর না থাকুক, কিন্তু আপনি সেটা কভার করার জন্য প্রথম থেকে যদি সিঙ্গেল টিকেটে কেন সেটা কাটা হবে, এটা ওভারঅল একটা চার্জ হবে, ওভারঅল একটা চার্জ ওনারা করুক এবং সেটাকে ওনারা ডিস্ট্রিবিউট করে দেখ। সেটা একটা ডিস্ট্রিবিউট এখন বলতে পারে যে আমরা কীভাবে ডিস্ট্রিবিউট করব, যে আমাদের তো কখনো অকুপেন্সি কম থাকে কখনো অকুপেন্সি বেশি থাকে। তো ওইটা আমার কাছে মনে হয় যে এই মেনটেনেন্স চার্জটা ওনাদের কমানো উচিত এবং এটা কমায় ওনাদেরকে এডিএমটা বাড়ায় দেওয়া উচিত। যে একটা কাস্টমার যখন একটা দর্শক যখন যায় তখন ওনারা শুধু টিকিটটা দিয়ে পে করতেছে আর বাকিটুকু বেশি ম্যাক্সিমামটা পে করছে শুধু সার্ভিসের জন্য। তো মানে কি সার্ভিসটা পাচ্ছে, ওই 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকার জন্য 300 টাকা 350 টাকা এক্সট্রা পে করতেছে ওই সার্ভিসের জন্য, ওই এসিতে আর ওই স্ক্রিনারটার জন্য। কিছুটা ওই টিকিটের জন্য রাখুক, তাহলে আমরাও কিছুটা এক্সট্রা পাই। এটা হচ্ছে আপনার মাল্টিপ্লেক্স। আর যদি সিঙ্গেল স্ক্রিন বলে, যে সিঙ্গেল স্ক্রিনে যেটা হয় যে আপনার 200 টাকার টিকিটে আমরা পাই 80 টাকা, সেখান থেকে আবার 10% চলে যায় আপনার 80 টাকার থেকে 50% ওনারা দেয় 40 টাকা, তারপরে আবার ওইখান থেকে আরও 10% চলে যায় আমাদের এজেন্ট ফিতে। তো আমরা পাই কত দিন শেষে 30, 36, 35 পার টিকিটে। আর যেগুলোতে কম দামের টিকিট আরও কম 100 টাকা, ওটা তো আমি নাই বলি 12-13 টাকাও হয়।